বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তার পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও পরামর্শ শোনার জন্য তদন্ত কমিশনকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন সোহেল তাজ। তদন্ত কমিশনকে দেয়া লিখিত বক্তব্যের ছবি ফেসবুক পোস্টে যুক্ত করে সোহেল তাজ লিখেছেন, কমিশনের মাধ্যমে সত্য বের হয়ে আসবে এবং শহীদ পরিবারের সদস্যরা ন্যায় বিচার পাবেন। একই সঙ্গে তার নির্দোষ প্রমাণিত হওয়ার বিষয়ে আশা ব্যক্ত করেন সোহেল তাজ। এর আগে সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে বিডিআর হত্যাকাণ্ডের অনেক গোপন তথ্য সামনে এসেছে। এর মধ্যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের নামও উঠে এসেছে। ইলিয়াস হোসাইন তার প্রতিবেদনে সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় পেছন থেকে কাজ করেছেন সোহেল তাজ। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানে জানতে পারেন, ঘটনার সময় সোহেল তাজ দেশের বাইরে থাকার কথা বললেও তিনি আসলে দেশেই ছিলেন। অনুসন্ধানে ওই প্রতিবেদনে বলা হয়, সোহেল তাজ ঢাকা থেকে লন্ডন যাওয়ার কথা বলে সিলেটে যান এবং হেলিকপ্টার যোগে আবার ঢাকায় ফিরে আসেন। ঢাকায় এসে সোহেল তাজ হত্যাকাণ্ড শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন বলেও দাবি করেন ইলিয়াস হোসাইন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাজনৈতিক সম্পৃক্ততাটা স্পষ্ট জায়গায় আসতে আসতে এর মধ্যে সব থেকে বেশি ইনভলভ ছিলেন ব্যারিস্টার তাপস, হাজারীবাগ এলাকার নির্বাচিত হন। এছাড়া আর যারা ছিলেন, নানক আজম, অ্যাডভোকেট কামরুল, শেখ ছিলেন, সোহেল তাজ, ওয়ারেসাত বেলাল, রুহি, দেন মাহবুবা রাগিনী, শেগুপ্তা ইয়াসমিন এমিলি এবং সুবেদার তোরাব আলী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য। ইলিয়াস হোসাইনের এমন দাবির পর তদন্ত কমিশনকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নিজের অবস্থান সম্পর্কে জানিয়েছেন সোহেল তাজ। লিখিত বক্তব্যে তিনি লিখেছেন, সংবিধান, রাষ্ট্র ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তবে একটি স্বার্থান্বেষী মহল কোনো তথ্য প্রমাণ ছাড়া শোনা কথার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন সোহেল তাজ। তদন্ত কমিশনের প্রতি সোহেল তাজ অনুরোধ জানিয়ে বলেছেন, তার সামাজিক ও পারিবারিক ঐতিহ্য বিবেচনায় সঠিক তদন্তের মাধ্যমে দালিলিক প্রমাণাদি পর্যবেক্ষণ করে তাকে জনসম্মুখে নির্দোষ হিসেবে ঘোষণা করতে হবে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।